গলাচিপার পানপট্টিতে ফেয়ার কার্ড ডিলারের অনিয়মে 50,000 টাকা জরিমানা। পটুয়াখালী থেকে নাসির উদ্দিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্য পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে 2 ডিলারকে মোট 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানাপ্রাপ্ত ডিলাররা হলেন আবুল বাশার ও জ্যোৎস্না। জানা যায়, সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে ডিলারদের অনিয়মের প্রমাণ পায় এবং তাদের গলাচিপা থানায় নিয়ে যায়। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে তাদের নিজ নিজ ডিলার পয়েন্টে এনে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্ত 2 ডিলারকে 25,000 টাকা করে মোট 50,000 টাকা জরিমানা করা হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, অভিযুক্ত ডিলাররা কার্ডধারীদের নির্ধারিত পরিমাণে পণ্য না দিয়ে কম সরবরাহ করেছিলেন এবং অনেক ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করেছিলেন। আজকে এই পানপট্টি ইউনিয়ন পরিষদে 2 জন ডিলারের ফেয়ার কার্ডের চাল বিতরণের কার্যক্রম ছিল। এখানে আজকে কিন্তু শুধু বসার ভাইকে নিয়ে যাওয়া হয় নাই, এখানে একজন বিএনপি নেতার ওয়াইফ, সেও একজন বিএনপি নেত্রী। আমরা শুনি সম্পাদিকা, হ্যাঁ সম্পাদিকা না কি যেন, আমরা সেটা শিওর জানি না, কিন্তু আমরা জনসাধারণের কাছ থেকে জেনেছি সে একজন বিএনপি নেত্রী। সেই বিএনপি নেত্রীকেও কিন্তু আজকে নিয়ে যাওয়া হয়েছে, অথচ 2 জনকেই নিয়ে যাওয়া হয়েছে, আবার 2 জনকেই এখানে আনা হয়েছে। কিন্তু আপনারা দেখবেন, আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা সমাজের বুদ্ধিজীবী, তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে কিছু লোকজন ইতিমধ্যে বসার ভাইকে গ্রেপ্তার, বসার ভাইকে নিয়ে যাওয়ার আগেই তারা ফেসবুকে পোস্ট করছে যে গণ অধিকার পরিষদের সদস্য সচিব, গণ অধিকারের সদস্য সচিব চাল চুরির দায়ে গ্রেপ্তার। আসলে এই কথাগুলো তারা কিভাবে বলল, আমার এই প্রশ্ন আপনাদের কাছে। যেই তারা ফেসবুকে পোস্ট করলো যখন বসার ভাইকে ধরা হয় নাই, বা বসার ভাইয়ের কাছে এখানে সেনাবাহিনী আসে নাই বা প্রশাসন আসে নাই, তার আগে তারা এই নিউজটা কেমনে জানলো যে বসার ভাই গ্রেপ্তার হইবে বা বসার ভাই ধরবে? এই ফেসবুকে পোস্ট কেমনে করলো, কিভাবে করলো? এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম এবং এই জনসাধারণের কাছে রেখে গেলাম। আপনারা তাদের বিচার করবেন যে আসলে এই প্রোপাগান্ডা কারা ছড়ায়, কারা এই বিভ্রান্তি তৈরি করে।